আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আর রাঙ্গামাটি যেতে হবে না, তোমাদের হামহামেও যেতে হবে না, তোমাদের কক্সবাজারেও যেতে হবে না, তোমাদের জাফলঙ্গেও যেতে হবে না। যদি দুনিয়ার মধ্যে এমন আমল করতে পারো, আখিরাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু জান্নাত দিব যেগুলো নিচের মধ্যে থাকবে নহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইরকম পুরস্কার রেখে দিয়েছেন, যেই পুরস্কারগুলা দেখার জন্য বা তার মতো কিছু দেখার জন্য দুনিয়ায় আমরা বিভিন্ন জায়গায় সফর করে থাকি। এই সমস্ত হাকিকি জিনিস, বাস্তবে হাকিকি স্বাদ, বাস্তব জিনিস অনুভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। এই জান্নাতের মধ্যে গেলে আমরা এই যে সমস্ত জিনিস দেখতে পাই। আল্লাহর রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, যিনি সাহাবায়ে কেরামের অত্যন্ত সহচর ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা রাসূলের পিছনে মসজিদে নববীর মধ্যে সব সময় জামাতের সাথে নামাজ পড়তেন। আল্লাহ রাসূলের সাহাবী নামাজের মধ্যে সবার শেষে আসতেন আর সবার আগে চলে যেতেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমাদের প্রিয় ভাই আবু তালহা, সে নামাজের মধ্যে প্রতিদিন সবার শেষে আসে, সবার আগে চলে যায়। রাসূল প্রথম দিন সাহাবায়ে কেরামের অভিযোগ শুনে কোনো উত্তর দেননি। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমাদের প্রিয় ভাই আবু তালহা প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে আসে, সবার আগে চলে যায়। দ্বিতীয় দিনও রাসূল তাদের জবাবে কোনো কিছু বলেননি। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমাদের প্রিয় ভাই আবু তালহা প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে আসেন, সবার আগে চলে যায়। রাসূল সেই দিন তৃতীয় দিন নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, চলো আজকে তোমাদের প্রিয় ভাই আমার প্রিয় সাহাবী আবু তালহার একটু খোঁজখবর নিব। কেন সে সবার শেষে আসে আর সবার আগে চলে যায়? রাসূল সবার আগে চলতে লাগলেন, সাহাবায়ে কেরামও রাসূলের পিছনে চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সম্মুখে গিয়ে রাসূল ডাক দিলেন, আবু তালহা। প্রিয় বন্ধুগণ, আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অজস্র হাদিস থেকে ছোট্ট একটি হাদিসও পাঠ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত ও হাদিসের আলোকে 2-4টি কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো ওই সমস্ত লোক যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হলে তাদের অন্তর বিগলিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীদেরকে এই একটি মেসেজ দিয়েছেন। মেসেজটি হলো, প্রকৃত মুমিন, হাকিকি মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করলে, জিকির করলে, যাদের সম্মুখে কোরআনের আয়াত তিলাওয়াত করলে ঈমান বাড়ে, আল্লাহ তাআলার আলোচনা করলে তাদের অন্তর বিগলিত হয়ে যায় আর তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করে।
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাহা, নূর যখন মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে তখন মানুষের অন্তর প্রসারিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নূর মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে তখন অন্তর যে প্রসারিত হয়ে যায়, এটা বোঝার কোনো আলামত আছে কি? তখন রাসূল জবাব দেন, কিলা ইয়া রাসূলুল্লাহ হাল মিন আলামিন ইউরাফু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নূর যখন মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে তখন অন্তর প্রসারিত হয়ে যায়, এর আলামত কি, কিভাবে আমরা বুঝবো? রাসূল তখন জবাব দিলেন, আত্তাজাফি মিন দারিল গুরুর। মানুষের অন্তরের মধ্যে নূর প্রবেশ করে এর তিনটি আলামত রয়েছে বোঝার জন্য। প্রথম নাম্বার আলামত হলো আত্তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়া বৈরাগ্যতা, অর্থাৎ দুনিয়ার জীবন, ধোঁকার জীবন থেকে সে নিজেকে দূরে রাখবে, দুনিয়ার জীবন থেকে সে সবসময় নিজেকে গুটিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নূর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ঈমান। ঈমান যখন মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে তখন মানুষের অন্তর প্রসারিত হয়ে যায়, দ্বীনের সমস্ত আহকাম মানার জন্য তার অন্তর প্রশস্ত হয়ে যায়। এইটা বোঝার জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, বোঝার জন্য কি কি আলামত পাওয়া যায়? তখন রাসূল একে একে তিনটি আলামত বলেছিলেন। এক নম্বর আলামত আত্তাজাফি মিন দারিল গুরুর, এক নম্বর আলামত হলো দুনিয়া থেকে সে নিজেকে গুটিয়ে রাখবে, ধোঁকার জীবন, এই ধোঁকার জীবন থেকে সে নিজেকে সবসময় দূরে রাখবে, জরুরত পরিমাণ দুনিয়া অর্জন করবে। এই দুনিয়া অর্জন করার জন্য দুনিয়ার মানুষ কতই না কষ্ট করে থাকে। এই দুনিয়া পাওয়ার জন্য মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কষ্ট করে যায়। এই দুনিয়া পাওয়ার জন্য মানুষ দুনিয়ার মধ্যে সারাটা জীবন শ্রম দিয়ে যায়, কিন্তু দুনিয়ার শেষ জিন্দেগি পর্যন্ত মানুষ কষ্ট করলেও তার মন মতো দুনিয়াকে অর্জন করতে পারে না। উলামায়ে কেরাম এই দুনিয়াটাকে বোঝানোর জন্য একটি কথা বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরা প্রাণীর মতো আর তার অন্বেষণকারী হলো কুকুরের মতো। দুনিয়াটা যেমনিভাবে মানুষ, দুনিয়ার মধ্যে কোনো মরা প্রাণী যদি মারা যায় তখন এই প্রাণীটাকে খাওয়ার জন্য কুকুর যায়। কুকুর যে খাওয়ার জন্য গিয়ে পিছনে পিছনে ঘুরে আরো অনেক কুকুর আসে। সব কুকুর আসার ফলে প্রথম যখন কুকুরটা যায়, এই কুকুর গিয়ে যখন এই মরা প্রাণীটাকে খাইতে যায়, দেখে আরো অনেক কুকুর এসেছে। সব কুকুর আসার ফলে সে হিংসাত্মক মনোভাবের কারণে, হিংসার কারণে সব কুকুরকে দৌড়াইয়া দেয়। দৌড়াইতে 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 এক পর্যন্ত অনেক দূরে যায়। যাওয়ার পরে সে নিজেও কুকুর মরা প্রাণীটাকে খাইতে পারে না, অন্যান্য কুকুরেও খাইতে পারে না। শেষ পর্যন্ত ফলাফল কি বের হয়? নিজেও খাইতে পারলো না, অন্যকেও খাইতে দিল না। ঠিক তেমনিভাবে দুনিয়া অর্জনকারী যারা দুনিয়া অর্জন করতে চায় তারা নিজেও দুনিয়া অর্জন করতে পারে না, দুনিয়া থেকে শেষ পর্যন্ত চলে যায়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আত্তাজাফি মিন দারিল গুরুর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি মুমিনের প্রথম আলামত বলতে গিয়ে বলেছিলেন, আত্তাজাফি মিন দারিল গুরুর, ধোঁকার জীবন থেকে সে নিজেকে দূরে রাখবে। এই ধোঁকার জীবন থেকে আল্লাহর রাসূলের খলিফা, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেকে কতটুকু ঘুচিয়ে রেখেছেন একটি ঘটনা উল্লেখ করে বুঝবেন। মদিনার গভর্নর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তখন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রিয়তমা স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার মনে চাইতেছে একটি মিষ্টি খাবো, আপনি কি আমাকে একটি মিষ্টির ব্যবস্থা করে দিতে পারবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় মদিনার গভর্নর থাকা সত্ত্বেও তিনি বললেন, গো প্রিয়তমা, তুমি এমন সময় এমন একটি জিনিস আমার কাছে চেয়েছো
যেই সময় জিনিসটি তোমাকে দেওয়ার মতো আমার তৌফিক নাই। আমি মদিনার গভর্নর হইতে পারি, কিন্তু তোমাকে একটা মিষ্টি দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় চাইলে রাষ্ট্রীয় গভর্নর ক্ষমতা থাকার সময় চাইলে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে স্ত্রীকে একটি মিষ্টি দিতে পারতেন, কিন্তু দুনিয়ার জীবনকে কতটুকু অবহেলায় কাটিয়েছেন, দুনিয়াকে কতটুকু গুরুত্বহীন বানিয়ে রেখেছেন, দুনিয়া থেকে কতটুকু নিজেকে দূরে রেখেছেন, যার কারণে তিনি স্ত্রী শুধুমাত্র একটি মিষ্টি চেয়েছিল, এই মিষ্টিটি পর্যন্ত তিনি তাকে দেন। আল্লাহর রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন হাবশী গোলাম, তিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া বিন খালফের কাছে যখন এই ঘটনাটি পৌঁছলো, ওনার গোলাম বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন, উমাইয়া তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার জন্য সে মদিনার মধ্যে তখন বালুর জায়গা হওয়ার কারণে, গরমের কারণে বালু উত্তপ্ত হয়ে থাকত। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার জন্য মদিনার গরম বালু, উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একেবারে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাকে গরম উত্তপ্ত মাটির মধ্যে ফেলে দিত। বিলাল রাদিয়াল্লাহু আনহু যাতে জায়গা থেকে নড়াচড়া না করতে পারেন, এই জন্য বুকের উপরে একটি গরম পাথর রেখে দিত। এইভাবে কষ্ট দিতে দিতে যখন দেখলো বিলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন না, তখন উমাইয়া বিন খালফ সে এলাকার সমস্ত বখাটে যুবকদেরকে তার পিছনে লাগিয়ে দিল, রে যুবক, তোমরা বিলালের গলার মধ্যে একটি রশি বেঁধে নাও। বিলালের গলার মধ্যে রশি বেঁধে সারাটি মদিনার মধ্যে গরম মাটির মধ্যে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। এই পন্থা অবলম্বন করার পরেও যখন উমাইয়া বিন খালফ দেখলো বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর একত্ববাদ থেকে, রাসূলের বিশ্বাস থেকে, দ্বীনের বিশ্বাস থেকে ফিরে আসেন না, তখন উমাইয়া বিন খালফ শেষ পর্যন্ত আর কোনো পর্যায়ে পেল না। বিলাল রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত আহাদ 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 বলতেই লাগলেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলতেই লাগলেন। দুনিয়াকে তার সামনে, দুনিয়া এত কষ্ট দেওয়ার পরেও তিনি দুনিয়ার প্রতি মোহে লোভে পড়লেন না। এত কষ্ট পাওয়ার পরেও বিলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়া সব কিছু ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে থাকলেন। দুনিয়াটাকে কতটুকু গুরুত্বহীন করে রাখলেন, দুনিয়াকে কতটুকু অবহেলা করে রাখলেন, দুনিয়ার থেকে নিজেকে কতটুকু দূরে রাখলেন। আল্লাহ রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে, গোটা দুনিয়াবাসীদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, কেউ যদি চায় দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহ রব্বুল আলামিনকে সামনে রাখা যায়, কেউ যদি চায় রাসূলকে সামনে রেখে দুনিয়াকে পিছনে রাখা যায়, কেউ যদি চায় দ্বীনকে সামনে রেখে দুনিয়াকে পিছনে রাখা যায়। আল্লাহর রাসূল মুমিনের দ্বিতীয় আলামত বলতে গিয়ে বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। প্রকৃত মুমিনের দ্বিতীয় আলামত হলো ব্যক্তি নিজেকে স্থায়ী নিবাসের স্থলাভিষিক্ত করবে। হাকিকি মুমিনের দ্বিতীয় আলামত রাসূল আরবি হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ব্যক্তি তার নিজেকে স্থায়ী নিবাসের স্থলাভিষিক্ত করবে, অর্থাৎ দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করবে যেই চলাফেরার কারণে আখিরাতটাই হবে তার স্থায়ী নিবাস। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 122 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 122 নম্বর আয়াতের মধ্যে গোটা দুনিয়াবাসী সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে বলেন,
যারা ঈমান আনবে এবং নেক আমল করবে অচিরেই আমি তাদেরকে এমন কিছু জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব যেই জান্নাতের তলদেশে থাকবে নহর প্রবাহিত, আর তারা সর্বদা তার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। আল্লাহ তাআলার চাইতে অধিক বেশি সত্যবাদী আর কে হইতে পারে? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দাবান্দিরা, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে অচিরেই আমি তাদেরকে এমন জান্নাত সমূহের মধ্যে প্রবেশ করিয়ে দিব যে জান্নাতের নিচে তলদেশে থাকবে নহর প্রবাহিত, আর যার মধ্যে সর্বদা তারা থাকবে। দুনিয়ার মধ্যে আমরা এরকম জায়গা দেখার জন্য, অর্থাৎ উপরে বসে থাকি আর নিচের দিকে পানি থাকে, পার্ক বিভিন্ন এলাকা দেখার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত, শ্রীমঙ্গলের হামহাম, সিলেটের জাফলং, রাঙ্গামাটি বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে থাকি, যেখানে উপরে থাকি, উপরে হাঁটি, নিচে পানি থাকে, এই সমস্ত জায়গা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আর রাঙ্গামাটি যেতে হবে না, তোমাদের হামহামেও যেতে হবে না, তোমাদের কক্সবাজারেও যেতে হবে না, তোমাদের জাফলংয়েও যেতে হবে না। যদি দুনিয়ার মধ্যে এমন আমল করতে পারো, আখিরাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু জান্নাত দিব যেগুলো নিচের মধ্যে থাকবে নহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইরকম পুরস্কার রেখে দিয়েছেন, যেই পুরস্কারগুলা দেখার জন্য বা তার মতো কিছু দেখার জন্য দুনিয়ায় আমরা বিভিন্ন জায়গায় সফর করে থাকি। এই সমস্ত হাকিকি জিনিস, বাস্তবে হাকিকি স্বাদ, বাস্তব জিনিস অনুভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। এই জান্নাতের মধ্যে গেলে আমরা এই যে সমস্ত জিনিস দেখতে পাই। আল্লাহর রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, যিনি সাহাবায়ে কেরামের অত্যন্ত সহচর ছিলেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু তালহা রাসূলের পিছনে মসজিদে নববীর মধ্যে সব সময় জামাতের সাথে নামাজ পড়তেন। আল্লাহর রাসূলের সাহাবী নামাজের মধ্যে সবার শেষে আসতেন আর সবার আগে চলে যেতেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আমাদের প্রিয় ভাই আবু তালহা, সে নামাজের মধ্যে প্রতিদিন সবার শেষে আসে, সবার আগে চলে যায়। রাসূল প্রথম দিন সাহাবায়ে কেরামের অভিযোগ শুনে কোনো উত্তর দেননি। দ্বিতীয় দিন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আমাদের প্রিয় ভাই আবু তালহা প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে আসে, সবার আগে চলে যায়। দ্বিতীয় দিনও রাসূল তাদের জবাবে কোনো কিছু বলেননি। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আমাদের প্রিয় ভাই আবু তালহা প্রতিদিন নামাজের মধ্যে সবার শেষে আসেন, সবার আগে চলে যায়। রাসূল সেই দিন, তৃতীয় দিন নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, চলো আজকে তোমাদের প্রিয় ভাই, আমার প্রিয় সাহাবী আবু তালহার একটু খোঁজখবর নিব, কেন সে সবার শেষে আসে আর সবার আগে চলে যায়। রাসূল সবার আগে চলতে লাগলেন, সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সম্মুখে গিয়ে রাসূল ডাক দিলেন, আবু তালহা, বাড়িতে আছো নাকি? বের হও। প্রথম ডাকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয়বার আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু তালহা, বাড়িতে আছো কিনা? বের হও। দ্বিতীয় ডাকেও কোনো সাড়া পাওয়া গেল না। তৃতীয়বার আবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডাক দিয়ে বললেন, আবু তালহা, বাড়িতে আছো কিনা? বের হও।
আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে তখন কান্নার আওয়াজ বের হলো। তখন রাসূল বললেন, বের হও, এসে বলো কি সমস্যা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বের হয়ে রাসূলের সামনে গিয়ে কান্নায় গলে পড়লেন। রাসূলের সম্মুখে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন একটা বিষয় আমাকে জিজ্ঞেস করার জন্য এসেছেন, যেই বিষয়টি এতদিন পর্যন্ত আল্লাহ আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানতো না, কিন্তু আপনি মায়ার নবী, বিশ্ব নবী, আখেরি নবী, শেষ নবী হওয়ার কারণে আপনাকে না বলে আমি পারতেছি না গো নবী। রাসূল বলেন, কি হয়েছে বলো। তুমি আর আমার বিবি, আমার পরিবারের মধ্যে দুইজন লোক, আমরা দুইজন মিলে মাত্র গায়ে পরার মতো একটি চাদর, যেই চাদরটি যখন আমি নামাজের মধ্যে যাই তখন আমি ঘরের মধ্যে একটি গর্ত খনন করেছি, আমার মায়ার বিবিকে আমি ওই গর্তের মধ্যে রেখে আমি তখন চাদরটি তার গায়ে থেকে খুলে আমার গায়ের মধ্যে পরে নেই, পরে নামাজের মধ্যে জামাতে আপনার পিছনে উপস্থিত হই। আর যখন নামাজ শেষ হয়ে যায় তখন এই দৌড়ে এসে বিবিকে গর্ত থেকে উঠিয়ে চাদরটি পরিয়ে আমি গর্তের মধ্যে নেমে যাই, আমার বিবি তখন নামাজ পড়ে। এই জন্য গো নবী, সবার আগে সবার শেষে নামাজের মধ্যে যায় আর সবার আগে চলে আসে। আমি এত গরিব হওয়ার কারণে আমার এমন কোনো কাপড় চোপড় নাই যে কাপড় পরে আপনার পিছনে অনেকক্ষণ বসে থাকবো, যার কারণে আমি সবার শেষে গিয়ে সবার আগে চলে আসা লাগে। ও নবী, প্রিয় নবী, মায়ার নবী, শেষ নবী, আখেরি নবী, যেই ঘটনাটি আজকে পর্যন্ত দুনিয়াবাসীর কেউ জানছিল না, আজকে আপনি আসার কারণে আমার আপনার কাছে এই ঘটনাটি ব্যক্ত করা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঘটনাটি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানতো না, যেই ঘটনাটি আমি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়াবাসীর কেউ জানতো না, এই ঘটনাটি আজকে আপনি নবী আসার কারণে আমার এই ঘটনা ফাঁস করা লাগছে। আল্লাহর রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এত দুর্বল অবস্থায় থাকার পরেও আখিরাতের আশায়, দুনিয়ায় এত দুর্বল অবস্থায় থাকার পরেও আখিরাতের আশায় আল্লাহর বিধান নামাজ ছাড়েননি, নবীজির পিছনে জামাত ছাড়েননি, শুধুমাত্র আখিরাতে স্থায়ী নিবাসে নিজেকে স্থলাভিষিক্ত, নিজেকে বাসিন্দা করার জন্য এমনটি করেছেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গোটা দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তোমরা চাও তাহলে দুনিয়ার মধ্যে এমন দুর্বল আর করুণ অবস্থায় থাকার পরেও চাইলে নিজেকে আখিরাতের নিবাসী, জান্নাতের নিবাসী বানানো সম্ভব। সাহাবায়ে কেরামের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আলামত বলেছিলেন। মুমিন, হাকিকি মুমিনের তৃতীয় আলামত বলেছিলেন, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মরণের পূর্বে মরণের প্রস্তুতি নেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জবাবের মধ্যে মুমিনের, হাকিকি মুমিনের আলামত বলতে গিয়ে তৃতীয় আলামত বলেছিলেন, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, ব্যক্তি মরণের পূর্বে নিজের মরণের প্রস্তুতি নিবে। হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ মুআজামুস সাগীরের মধ্যে উল্লেখ করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال رجل يا نبي الله من أكيس الناس وأحزم الناس قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে অধিক জ্ঞানী ব্যক্তিকে, মানুষের মধ্যে অধিক বিচক্ষণ ব্যক্তিকে? রাসূল সাহাবীর জবাবে বললেন, মানুষের মধ্যে অধিক বিচক্ষণ এবং অধিক জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে
নিজের মরণের কথা বেশি স্মরণ করে এবং মরণের জন্য বেশি বেশি প্রস্তুতি নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওই ব্যক্তির জবাবে সবচাইতে জ্ঞানী ব্যক্তি এবং সবচাইতে বিচক্ষণ ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলেন, মানুষের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আর বিচক্ষণ ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মরণের কথা বেশি বেশি স্মরণ করে এবং মরণের প্রস্তুতি বেশি বেশি নেয়। উলাইকাল আকিয়াস, তারাই হলো জ্ঞানী ব্যক্তি। যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, তারা দুনিয়ার ইজ্জত হাসিল করেছে এবং আখিরাতের সম্মান অর্জন করেছে। ওই ব্যক্তির জবাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বিচক্ষণ আর জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মরণের কথা বেশি বেশি স্মরণ করে আর মরণের জন্য প্রস্তুতি নেয়। রাসূল শেষের অংশের মধ্যে বলেন, উলাইকাল আকিয়াস, তারাই হলো জ্ঞানী ব্যক্তি। যাহাবু বিশরাফিদ দুনিয়া, দুনিয়ার ইজ্জত তারা হাসিল করেছে। ওয়া শারাফ যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, এবং আখিরাতের সম্মান তারা অর্জন করেছে। যেই সমস্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে মরণের কথা বেশি বেশি স্মরণ করে, যেই সমস্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে মরণের বেশি বেশি প্রস্তুতি নেয়, তারাই হলো বাস্তবে বিচক্ষণ ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি। আল্লাহর রাসূল ওই ব্যক্তির জবাবে মরণের প্রস্তুতির ব্যাপারে কি বললেন? বেশি বেশি মরণের কথা স্মরণ করা আর মরণের প্রস্তুতি নেওয়া, বেশি বেশি মরণের কথা স্মরণ করা আর মরণের প্রস্তুতি নেওয়া। عن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هوى وتمنى على الله। তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আর নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে না। আর আহমক ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহ তাআলার উপরে ভরসা করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ঘোষণা দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, বুদ্ধিমান হতে পারবে তখনই যখন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর আহমকে পরিণত হবে তখন যখন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আবার আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। তার মানে মনের চাহিদা মতো চলাফেরা করবে, আবার আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসাও করবে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মরণের কেমন প্রস্তুতি নিয়েছিলেন? আল্লাহ রাসূলের সাহাবী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা রাজুলুন বাইনাত তামঈ ওয়াল খাউফি, আমি হলাম এমন এক ব্যক্তি যে আশা এবং ভয়ের মধ্যে, কেমন আশা আর কেমন ভয়। আল্লাহ রাসূলের সাহাবী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন আর একজন ব্যক্তিকে জান্নাতে দেন, আমার আশা হয় ওই ব্যক্তিটাই হব আমি। আর আল্লাহ রব্বুল আলামিন যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দেন আর একজন মানুষকে জাহান্নামে দেন, ওই জাহান্নামী ব্যক্তিটাই হব আমি। ওমর রাদিয়াল্লাহু আনহু মরণের জন্য কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, আবার কতটুকু মরণের পরে জিন্দেগির ব্যাপারে ভয় করতেন। তিনি বলেন, যদি আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়া সব মানুষকে জান্নাতে দিয়ে দেন আর একটা মানুষকে জাহান্নামে দেন, আমার ভয় হয় যে এই জাহান্নামী লোকটা আমি। আর আল্লাহ রব্বুল আলামিন যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দেন আর একটা মানুষকে জান্নাতে দেন, আমার আশা হয় ওই লোকটাই হব আমি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে হাকিকি মুমিন, প্রকৃত মুমিন হয়ে প্রকৃত মুমিনের জিন্দেগি গঠন করে
দুনিয়া জীবন যাপন করার এবং আখিরাতের নিবাসী হওয়ার, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার, জান্নাতের অধিবাসী হওয়ার, রাসূলের মহব্বতের পাত্র হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।